ওকে, আসসালামু আলাইকুম। এলএম পাতেন্তে পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক মানিক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ক্লাস, নতুন গ্রুপের দ্বিতীয় পর্ব। এবং আমাদের আপনাদের জন্য কিন্তু স্পেশালি নতুন করে হচ্ছে সবকিছু লেকচার পর্যন্ত সবকিছু বানানো হয়েছে। তো যাই হোক, আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম আমরা একটা গল্প আকারে আমরা প্রথম অধ্যায়টাকে পড়াশোনা করব। তো আমাদের আজকের যে টপিক সেটা কিন্তু ওই আগেরটার রিলেটেড। তো ওই গল্পটা কি ছিল? স্ত্রাদা মানে দাদা। তো আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই, আমাদের গল্পটা এরকম ছিল যেমন আমাদের দাদার একটা অথবা দুইটা সন্তান হইতে পারে, ঠিক তেমনি ভাবে স্ত্রাদা কি বলেছিলাম আমি, বলতে পারবেন জি। কি 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 হইতে পারে? দাদা সেন্সোনিক দুব্বো সেন্স হতে পারে বা সেন্সোনিকও হতে পারে। সেন্সোনিকও হইতে পারে, আবার দোপিও সেন্সও হইতে পারে, মাশাআল্লাহ। ঠিক। স্ত্রাদার পরের অংশটা আমরা যেটা বলেছিলাম কারের জাতা, যেমনি ভাবে আমাদের দাদার পরবর্তী যে জেনারেশন সেটা হচ্ছে আমাদের বাবা চাচা। তো আমরা স্ত্রাদার পরবর্তীটাকে বলেছিলাম যে কারের জাতা। তো আপনার বাবার একটা অথবা দুইটা সন্তান থাকতে পারে, ঠিক তেমনি ভাবে আমরা পড়েছিলাম একটা কারের জাতা সেন্সু উনিকো এবং দোপিও সেন্সো হতে পারে। হতে পারে। হতে পারে। হতে পারে। আচ্ছা, এবার আমাকে বলেন তো বাবার পরে কে? বাবার পরে ছেলে। তাহলে বাবার পরে ছেলে মানে আপনি নিজে, তাই তো? জি জি আচ্ছা, শুধুমাত্র পাতেন্তে করার জন্য, হ্যাঁ, এটা কিন্তু সত্যি সত্যি না, আবার অনেকের ক্ষেত্রে সত্যি সত্যি ওকে। এটা শুধুমাত্র পাতেন্তে পড়ার ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি এই মুহূর্তে অবিবাহিত, একটু পরে আবার যারা আছেন তারা হয়ে যাবেন, আর যারা নাই তাদের তো কিছু করার নাই। তার মানে কোর্সিয়া, যেহেতু আপনি অবিবাহিত, আপনার কি সন্তান সম্ভাবনা আছে? না ভাইয়া। না নাই। তাহলে একটা কোর্সিয়া কখনো দোপ্পিও সেন্সু হইতে পারে না। না। হুম। কোর্সিয়া সেম্প্রে সেন্সু উনিকো। এবং একটা কোর্সিয়া দিয়ে সব সময় এক ফিলা, ফিলা মানে লাইন, ফিলা মানে কি? লাইন লাইন লাইন। লাইন আমি কি ফিলা কইছি না শিলা কইছি? পিলা ফিলা পিলা 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 ফিলা আবার আপনারা কিন্তু শিলা হইলেন না, হ্যাঁ? ফিলা না শিলা? ফিলা পিলা 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 শিলা অর্থ কি? লাইন। লাইন 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 লাইন। লাইন বুঝেন তো? ওই যে স্কুলে গলি গিয়ে যে, হ্যাঁ, আপনি একজনের পিছে একজন দাঁড়ায় পিটি করছেন যে, ওকে। ওকে গভীর মনোযোগ। তাইলে আমরা একটা স্ত্রাদা, কারেজ্জাতা এবং কোর্সিয়া। এখন কোশ্চেনের মধ্যে যদি আপনার আসে যে একটা কোর্সিয়া দ্বিমুখী হতে পারে, può essere a doppio senso, কুইজের আনসার কি হবে? পালসো। Falso. ফলসো ফালসো হবে। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে একটু যাচাই করে নিই আপনারা কতগুলো শব্দ মনে রাখতে পেরেছেন বা কতগুলো শব্দ আপনারা মনে রেখেছেন। আমি শব্দ বলবো, আপনারা অর্থ বললেন, সাথে সাথে খাতায় বাংলাটা লিখবেন, ইতালিয়ান লেখা দরকার নেই, ওকে? মুখে বলবেন আর খাতায় কি করবেন? লিখবো লিখবেন বাংলায়, যারা লিখতে পারেন। হ্যাঁ, অনেকে বলেন যে ভাই আমি লিখতে পারি না, আপনারা শুধু বলবেন। আচ্ছা, আমাকে আমার সাথে করেন তো, করেন তো, লেখেন তো। পুò essere শব্দের অর্থ কি? হতে পারে হতে পারে deve essere অবশ্যই হতে অবশ্যই হবে অবশ্যই হবে। অবশ্যই অবশ্যই হবে। অবশ্যই হবে। পেদনি মানুষ। হতে পারে মানুষ চলাচল রাস্তা পথচারী। পথচারী, পেদনি পথচারী 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 পথচারী, veicoli গাড়ি। যানবাহন যানবাহন বা গাড়ি, animali প্রাণী রানী। পশু প্রাণী প্রাণী প্রাণী, carri a trazione animali, তখন কি হবে? গাড়ি টানার গাড়ি প্রাণী দ্বারা প্রাণী টানা গাড়ি প্রাণী যে গাড়িগুলা মানে চালনা করে আর কি, প্রাণী দ্বারা টানা গাড়ি, ওকে। প্রাণীর সাহায্যে, প্রাণী দ্বারা টানার সাহায্যে যে গাড়িগুলা চালানো হয়ে থাকে, ওকে। ভাই এই গাড়িটাকে কি বলে? কনসেন্টিতো, ট্রাকশনে। অনুমতি আছে অনুমতি। কনসেন্টিতো অনুমতি আছে, কনসেন্টিতো অনুমতি আছে। অনুমতি দেয় অনুমতি দেয়, অনুমতি আছে। ডেস্টিনাতা নির্ধারিত 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 নির্ধারিত, নির্ধারিত নির্দিষ্ট, ওকে। সেন্সো উনিকো
একদিকে একমুখী doppio senso, দ্বিমুখী মুখী pseudo senso, একমুখী দিক দিক, শুধু সেন্স মানে দিক, আর অন্নি সেন্সো প্রত্যেক দিক প্রতিটা দিক, উজো ব্যবহার ব্যবহার মাশাআল্লাহ, পোস্ত মানে অবস্থিত, পোস্ত মানে কি অবস্থিত স্থান উজো স্থান বোঝায়, বাট পোস্ত আমরা মানে কি এখানে স্থান? পোস্ত মানে অবস্থিত করব, তাহলে কুইজের শব্দার্থগুলো, কুইজের বাক্যটা আমরা সুন্দর করে মেক করতে পারবো। ওকে, sì, পোস্ত মানে কি অবস্থিত তো অবস্থিত, solo, sola, soltanto, solamente, soli, এগুলো মানে কি? শুধুমাত্র মাত্র আপনারা কতগুলো শব্দ তো শিখে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ওকে, তাহলে আমার গল্প স্ত্রাদা মানে দাদা, এটা কি আপনারা বুঝেছেন? জি ভাইয়া জি ভাই আচ্ছা, তাহলে ওই যে আপনি নিজে কি ছিলেন? আমি ছিলাম কোর্সিয়া কোর্সিয়া। কোর্সিয়া মানে হচ্ছে গলি, ছেলে কোর্সিয়া মানে হচ্ছে গলি, আমরা এখন দেখবো ছবিতে। কোর্সিয়া হচ্ছে উনা পার্তে দেল্লা কারেজ্জাতা, গভীর মনোযোগ। উনা পার্তে দেল্লা স্ত্রাদা মানে ছিল রাস্তার একটি অংশ, উনা পার্তে দেল্লা কারেজ্জাতা তার মানে কারেজ্জাতার একটি অংশ। লিমিতাতা যেটা সীমিত করা হয়, লিমিট করা হয়। দা স্ত্রী সে, মনে আছে কে সে? সাদা দাগ সাদা দাগ স্ত্রী সে মানে দাগ। কন্টিনিউয়ে ও ডিসকন্টিনিউয়ে মানে একটা গলি হচ্ছে এমন একটা জিনিস যেটা কন্টিনিউ দাগ অথবা ডিসকন্টিনিউ দাগ দ্বারা লিমিতাতা করা হয়। লিমিতাতা মানে কি করা? সীমাবদ্ধ সীমাবদ্ধতা বা লিমিট সীমাবদ্ধতা সীমাবদ্ধতা করা বা সীমিত করা। ওকে, জি ভাইয়া এবং একটু আগে আমরা বলেছি কোর্সিয়াটা কনসেন্টে করে, কোর্সিয়া অনুমতি দেয় লা চিরকুলাসিওনে। চিরকুলাসিওনে শব্দের অর্থ কি গত ক্লাসে চলাচল বলেছিলাম? চলাচল চলাচল ভাইয়া চলাচল চলাচলের রাস্তা চলাচল। কোর্সিয়াতে চলাচলের অনুমতি আছে। দি উনা সোলা ফিলা দি ভেহিকলি, শুধুমাত্র কয় ফিলা গাড়ি? এক লাইন একটি গাড়ি লাগে লাইনের এক লাইন গাড়ি। আচ্ছা, এবার বলেন তো সাইল ভিজা না ডাইল ভিজা? সর্দি ভিজা বুদ্ধি ভিজা দিবিজা সুদ্দি ভিজা। সুদ্দি ভিজা মানে কি? বিভক্ত করা বিভক্ত করা বিভক্ত করা। মনে রাখা সহজ হয় না? জি ভাইয়া বেশি না কম কোনটা? comprendere কমপ্রেন্দে। ব্রাভিসিমো, দেখছেন আমি পুরো শব্দ বলিও না, আমি বলি কি আপনারা বলেন কি। মাশাআল্লাহ, কমপ্রেন্দে না বেশি প্রেন্দে? comprendere কমপ্রেন্দে। কমপ্রেন্দে শব্দের অর্থ কি? যুক্ত ভাইয়া যোগ করা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা করা, যুক্ত করা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কোর্সিয়া কন্টিনিউস দৃশ্যেও থাকতে পারে, আবার ডিসকন্টিনিউস দৃশ্যেও থাকতে পারে থাকতে পারে। আচ্ছা, আমরা এই যে মাঝখানের যে ঘাস সবুজ যে অংশটুকু, এটার নাম জেনেছিলাম, মনে আছে কি? জি ভাইয়া parti traffico পাত্র দি একটা ট্রাফিক স্পার্তি ট্রাফিকো, এটা ধন্যবাদ। আচ্ছা, যখন একটা স্পার্তি ট্রাফিকো একটা স্ত্রাদার মধ্যে হবে, তখন এটা কিসে পরিণত হবে? বিভক্ত হবে কারের যাতায়াত বিভক্ত কারের হবে, যাতায় ভিসা বিভক্ত হবে। হবে। মাশাআল্লাহ, আমরা এখন ছবিতে কয়টা কারের যাতা দেখতে পাচ্ছি? দুইটা কারের যাতায়াত দুইটা কারের যাতা দেখতে পাচ্ছি। এই যে ডান পাশের কারের যাতাতে যদি আমরা ধরি, এই কুরসিয়াটা এটা হচ্ছে কুরসিয়া দি মার্চা নরমালে নরমালে। নরমালে সাধারণত সাধারণত আমরা এই কুরসিয়াতে গাড়ি চালাবো, তাই না? জি ভাইয়া জি এবং তার বাম পাশের যে কুরসিয়াটা আছে, এই কুরসিয়াটা আমরা ইউজ করব শুধুমাত্র সরপাসারিকা। করার জন্য আপনারা কি বলবেন না চুপ থাকবেন? আমি কিন্তু বলতে পারবো কোন দুইজন কথা বলছে, বলবো। লাস্ট বার বললাম, বলবো না।
আমি যেটা জিজ্ঞেস করবো শুধু সেটার উত্তর দিবেন। ডান পাশের কোর্সিয়াটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা নরমালে, ঠিক এই পাশেও ডান পাশের কোর্সিয়াটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা নরমাল। Normale. নরমালে, মানে আমরা যেই কোর্সিয়াটা দিয়ে গাড়ি চালাবো। এবং তার ঠিক পরের যে কোর্সিয়াটা, এটা হবে কোর্সিয়া দি সরপাসো, ওভারটেক করার জন্য। তাহলে আমরা অলরেডি, আমি যেটা জিজ্ঞেস করবো সেটার উত্তর দিবেন, কারণ আপনি ক্লাসের ফ্লোটা বুঝা, সিস্টেমটা বুঝা, এটাও এক ধরনের স্মার্টনেস। মানে আমি কোনটা আপনাকে জিজ্ঞেস করতেছি এটা বুঝতে পারাটাও কিন্তু এক ধরনের স্মার্টনেস, তাই না? জি। জি এটা বুঝতে হবে। আমি একটা কোয়ালিটিফুল ক্লাস আপনাদেরকে তখনই দিতে পারবো যখন আপনারা আমাকে হেল্প করবেন। আপনারা যদি হেল্প না করেন, আমি যত ভালোই লেকচার দিই না কেন, আমি যত আকর্ষণীয় করি না কেন, সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখেন, এই যে দেখলাম কোর্সিয়া দি মার্চা নরমালে, কোর্সিয়া দি সরপাসোটা কারেজ্জাতার অংশ কি না? জি কার্যকর অংশ। কারেজ্জাতার অংশ। আচ্ছা, আমাদের কি কি মনে আছে হতভাগা কোর্সিয়াটা কি ছিল? জি কোর্সিয়া দি Corsia di emergenza emergenza. কোর্সিয়া দি এমার্জেন্সা, মাশাআল্লাহ। দেখেন দুইটা কোর্সিয়ার নাম আমরা শিখছি, কোর্সিয়া দি এমার্জেন্সা তিনটা, তাই না? আরো দেখবো, দেখেন গভীর মনোযোগ। কিছু কিছু রাস্তার মধ্যে দেখবেন এরকম ভাবে রিজার্ভ থাকে, বাসের জন্য হইতে পারে, সেটা ট্যাক্সির জন্য হইতে পারে, বাস বাস ট্যাক্সির জন্য হইতে পারে। এটাকে বলে কোর্সিয়া রিজার্ভাতা, কোর্সিয়া। riservata Riservata. নিজের মধ্যে যদি বলে কোর্সিয়া può essere riservata per taxi বা autobus, এরকম যদি বলে, আনসার কি হবে? vero বের হবে। দেখেন চারটা কোর্সিয়া নাম শিখে ফেলেছি, হ্যাঁ। এবার দেখেন কোর্সিয়া স্পেশালিজাতা। কোর্সিয়া স্পেশালিজাতা মানে কি? ধরেন আমরা রাস্তার মধ্যে এরকম ফ্রেচ্চা বা তীর আঁকা দেখি না? জি। জি দেখেন এই তীরগুলি, এটা কেন? এটা কিন্তু সৌন্দর্যের জন্য না, এটা একটা কারণ আছে, বিশেষত্ব আছে। সেটা কি? যখন আপনি এরকম পাবেন এই কোর্সিয়াটা দিয়া, এটা একটা কি কোর্সিয়া, তাই না? জি। জি কোর্সিয়া বলতে পারেন, গলি বলতে পারেন, একটা লেন বলতে পারেন, পারেন কিনা? জি। তাহলে এই লেনটা দিয়ে আপনি শুধুমাত্র সোজা যেতে পারবেন, যেহেতু ফ্রেচ্চাটা এদিকে দেওয়া আছে, যদি ওটাকে ফ্রেচ্চা বলবে। এটা সোজাও দেওয়া আছে, আবার ডান দিকেও দেওয়া আছে। তার মানে এখানে ইসবলতারে করার জন্য আপনি কিন্তু এই বামের কুর্সি দিয়ে চাইলে ইসবলতারে করতে পারবেন না, কারণ এখানে নিষেধ ইসবলতারে করা, আপনাকে শুধু সোজা যেতে হবে। আর এই যে ডানের যে কুর্সিয়াটা, এটা দিয়ে আপনি সোজাও যেতে পারতেছেন, আবার ডান দিকেও ইসবলতারে করতে পারতেছেন। এটা একটা স্পেশাল কুর্সিয়া। এটা যদি কুইজের মধ্যে বলে può essere specializzata per la svolta বা può essere specializzata per স্পেশাল কুর্সিয়া হতে পারে, আনসার। vero Vero. আপনারা কি বুঝতে পারতেছেন? জি। জি আমি কি লোকবারে লাইতে লেনলাইনটা বাইক গিয়া লাতা মুগাদা ভাত খাইছি, এটা এইভাবে বললে আপনারা বুঝেন তো? না ভাই আমরা লোকবারে লাইতে লেনলাইনটা বাইক গিয়া লাতা মুগাদা ভাত খাইলে, লাই পুরা গিয়া লাতা মুগাদা ভাত খাইলে কথা বুঝবেন তো নাকি? না ভাই এভাবে বলে বুঝতাম না। এটা ওকে, বুঝছি। না বুঝলে আমাকে বলবেন, না বুঝলে আমাকে বলবেন যে আপনার এই কথাটা বুঝি না, এটা এই বলার কারণ হচ্ছে এটা। ওকে, জি ভাই গভীর মনোযোগ। আমরা দুইটা হাইওয়ে রুট পাবো, একটার মধ্যে টাকা দিতে হবে, আরেকটার মধ্যে দেওয়া লাগবে না। ওকে, একটার নাম হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল, আর একটা হচ্ছে আউতোস্ত্রাদা। এগুলো আমরা সামনে পড়বো, এখন এত গভীরে যাওয়ার দরকার না, জাস্ট শুনে রাখেন আমার কথাগুলো। এই যে দুইটা হাইওয়ে রুট, এই স্পেশাল রুট গুলোতে ঢুকার জন্য একটা কুর্সিয়া থাকে, এবং ওই রুট গুলো থেকে বের হওয়ার জন্য একটা কুর্সিয়া থাকে। ঢুকার জন্য যে কুর্সিয়াটা, সেটা হচ্ছে কুর্সিয়া দি আচেলেরাসিওনে, বের হওয়ার জন্য যেটা কুর্সিয়া দি ডেচেলেরাসিওনে। এখন এই শব্দটা অনেকের মনে একটু, মনে রাখাটা একটু কঠিন লাগতে পারে, তো আপনাদেরকেও তো একটা ব্যবস্থা করতে হবে না? জি ভাই আচ্ছা, যদি আপনাদের মনে রাখা একটু কঠিন হয়, কারণ পরবর্তীতে 10 দিন 15 দিন পরে আপনি শুনতে শুনতে একটা সময় এগুলো আপনার কাছে কিছুই মনে হবে না। তো এখন আপনাকে সুবিত এটা আপনার কাছে মনে হইতে পারে যে আপনি মনে রাখতে পারতেছেন না। তো এই জন্য আপনার জন্য একটা ফর্মুলা হচ্ছে, যেমন আমরা ABCD এর তো পারি, তাই না? জি। আচ্ছা, তাহলে আর্চিলেরাসিওনে লিখতে আ লাগে, ডেচেলেরাসিওনে লিখতে ডি লাগে। আমাকে বলেন তো, আ আগে না ডি আগে? আগে আগে। একটা ঘরে ঢুকবেন আগে না বেরোবেন আগে? ঢুকবো ঢুকতে হবে। তাহলে আ দিয়ে ঢুকবেন, ডি দিয়ে বেরোবেন, বাস। ক্লিয়ার?
জি ভাই জি ভাই জি তার মানে কুইজের মধ্যে যদি আমাদেরকে বলে আবার একটু বলবেন ভাইয়া। কোর্সিয়াটা আচেলেরাসিওনে হইতে পারে, কোর্সিয়াটা ডেচেলেরাসিওনে হইতে পারে, আনসার কি হবে? বেরো vero বেরো মাশাআল্লাহ, এই যে এইভাবে শান্তশিষ্ট থাকবেন, লেজ বিশিষ্ট হইবেন না, ওকে? গভীর মনোযোগ। আমরা রাস্তার মধ্যে বড় বড় হাইওয়ে রুট গুলোতে রাস্তার মধ্যে কি দেখি, বড় বড় রোডের পাশে দেখবেন যে আমাদের বাঙালি কমিউনিটির বিভিন্ন পিকনিকে টিকনিকে যায়, যাওয়ার সময় কি করে, বড় বড় তেলের পাম্প আউটো গ্রিলের মধ্যে ফের মারা হয়, ফের মারা হয় না? জি 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 এই যে আপনি মেইন রুট থেকে বের হয়ে ওই আউটো গ্রিলে ঢুকলেন, এটাকে বলে আরিয়া দি সার্ভিসিও বলে। aria di তো আমি Dio. একটু আগে বলছি, আউটোস্ট্রাদার এক্সট্রামুরাল প্রিন্সিপালের রুট থেকে বের হইলে যেখানে ঢুকছেন, বের হয়ে গেছেন, কোনটা লাগবে? ডিসেলেশন Decelerazione. আবার যদি ওইখান থেকে চা কফি খায়া আবার পুনরায় যদি ফেরত ফেরত আসেন, রি এন্ট্রারে করেন, কোনটা লাগবে? অ্যাক্সেলারেশন Accelerazione. আপনার মাথায় শুধু এই জিনিসটা রাখবেন, ডি দিয়া বেরোইবো, আ দিয়া ঢুকবো, আ দিয়া ঢুকবো, ডি দিয়া বেরোইবো। মনে থাকবে? জি দেখেন আমরা হাসতে হাসতে কতগুলা কোর্সিয়া কিন্তু শিখে ফেলেছি, হ্যাঁ? গভীর মনোযোগ। একটা কোর্সিয়াতে প্রপেতারিও, প্রপেতারিও মানে কি? Malik. মালিক Malik, রাস্তার মালিক লেন্তে প্রপেতারিও, রাস্তার মালিক যদি চায় যে আমার এখানে এই রাস্তায় দুইটা কুর্সি আছে, এই কুর্সিয়াটাতে এই গাড়িটা চলাচল নিষিদ্ধ, এটা করতে পারবে। যেমন আমরা এই রাস্তায় দেখতে পাচ্ছি দুইটা কুর্সি আছে, একটা এই একটা দুইটা, তাই না? জি দেখেন বাম পাশের কুর্সিতে একটা নিষেধাজ্ঞা আছে, যদি ওটা সিগন্যালে দেওয়া, এই সিগন্যালটা মানে হচ্ছে আমরা কিন্তু এখনই হচ্ছে এটাকে ইয়া করব না, মানে এই সিগন্যাল আমরা এখনই পড়ছি না, সিগন্যাল আমরা পরবর্তীতে পড়ব। জি এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 3.5 টনের উপরের ওজনের যে মালবাহী গাড়িগুলো আছে তারা এই বাম পাশের কুর্সি আসতে পারবে না। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, সিগন্যাল নিয়ে আমরা ইনশাল্লাহ পরে পড়াশোনা করব। এখানে বলতেছে যে 3.5 টনের উপরের আউটো গাড়িগুলো এই কোর্সে চলাচল করতে পারবে না না না। সো দেখেন এখানে কিন্তু কি করে দিছে, চলাচলটা লিমিটেশন করে দিছে। তার মানে লে কোর্সিয়ে possono essere, যে পতেরে ভার্ব থেকে আসছে, যেমন প essere মানে কি? হতে হতে পারে পারে হতে পারে। possono essere এটাও হতে পারে হতে পারে হতে পারে, মানে এটা হচ্ছে আপনার প্লুরালে হচ্ছে। তাহলে কোর্সিয়া গুলো হইতে পারে বিয়ে তাতে, আমরা গত ক্লাসে পড়ছিলাম বিয়ে তাতে মানে কি? নিষেধ নিষেধ নিষেধ। তাইলে কোর্সিয়া গুলো নিষিদ্ধ হইতে পারে আর তালুনীতি দিবে এগুলি কিছু বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য, বা কিছু ক্যাটাগরির গাড়ির জন্য, কিছু টাইপের গাড়ির জন্য, ওকে? কিছু ধরনের বুঝতে পেরেছেন? জি 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 টিপু মানে টাইপ বা ধরন, প্রকার, ওকে? জি আচ্ছা, ঠিক যেমনি ভাবে একটা কোর্সিয়াতে কিছু গাড়ি চলাচল নিষিদ্ধ হইতে পারে, আবার একটা কোর্সিয়াতে সর্বোচ্চ গতি কত হবে এটাও চাইলে রাস্তার প্রপ্রেতারিও নির্ধারণ করে দিতে পারে। যেমন যখন আপনি রাস্তার মধ্যে এরকম লাল গোল্লার ভিতরে লেখা দেখবেন, ওটা হচ্ছে সর্বোচ্চ বেলোচিতা বোঝায়। কি বেলোচিতা? সর্বোচ্চ সর্বোচ্চ Massimo সর্বোচ্চ velocità. বেলোচিতা, মাসিমো বেলোচিতা। দেখেন এটাতে 50, এটাতে 80, আমি তোমাকে বাসি ভালোবাসি আপনারা তো দুনিয়াতে নাই গো। আর এটাতে আমরা 100। 10 10 তার মানে আমাদেরকে একটা কোর্সিয়াতে সর্বোচ্চ কত গতিতে চলতে পারবো, লেন্তে প্রপ্রেতারিও, রাস্তার মালিক দেল্লা স্ট্রাদা può imporre, আমাদের উপর আরোপ করে দিতে পারে che su una corsia i veicoli, যে গাড়িগুলো ট্রানজিটিনো, দেখেন চিরকোলাসিওনে মানে কি? চলাচল অচল চলাচল। আমরা যেমন আমরা বলি ট্রানজিটারে, ট্রানজিট করা বলি না? জি জি এটাও কি ট্রানজিটারে, এটাও চলাচল চলাচল। তাহলে ট্রানজিটিনো হবে ad una velocità massima obbligatoria, আপনার উপর সর্বোচ্চ একটা গতি ইম্পোর্রে করে দিতে পারে, আরোপ করে দিতে পারে। ইম্পোর্রে করা মানে কি? আরো আরোপ করা তাহলে সর্বোচ্চ বেলুচিতা যেমনি ভাবে ইম্পোর্টে হইতে পারে, সর্বনিম্ন বেলুচিতাও ইম্পোর্টে হইতে পারে। এরকম যখন সর্বনিম্ন বেলুচিতা হবে তখন এরকম ব্লু কালারের হবে। বুঝতে পেরেছেন?
ভাইয়া যদি আরেকবার রিপিট ইনশাআল্লাহ। করতেন একটু ভালো হইতো। ওকে, একটা রাস্তায় এবং এমন হইতে পারে একটা কোর্সিয়ার জন্য সর্বোচ্চ বেলুচিতাটা লেন্থে প্রপিটার রাস্তার মালিক নির্ধারণ করে দিতে পারে, ইম্পরলে করে দিতে পারে, আরোপ করে দিতে পারে। ঠিক সর্বোচ্চ বেলুচিতে যেমনি আরোপ করতে পারে, সর্বোচ্চ বেলুচিতে যেটা থাকবে, এটা আমি আপনাদেরকে খালি জাস্ট ইনফরমেশন দিচ্ছি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু পরে হবে। আপনি খালি এতটুকু মনে রাখবেন, একটা রাস্তা সর্বোচ্চ বেলুচিতও থাকতে পারে, সর্বনিম্ন বেলুচিতও থাকতে পারে। থাকতে পারে, হ্যাঁ। সর্বোচ্চ বেলুচিতে হচ্ছে মাসিমো বেলুচিতা, আর সর্বনিম্ন বেলুচিতা এটা হচ্ছে মিনিমাম। মিনিমো বেলুচিতা। ওকে, জি। তারপরে একটা কোর্সিয়াতে মানে একটা গলিতে একই সাথে আফিয়ানকাতো, আমরা বলি না ফিয়াঙ্কো, ফিয়াঙ্কো মানে কি সামনাসামনি। পাশাপাশি। তো পাশাপাশি। আফিয়ানকাতো পাশাপাশি দুয়ে মোটরসাইকেল, যেমন ইচ্ছা করলে দুইটা মোটরসাইকেল তো স্লিম আছে, তা চিকন আছে, বা এটা তো এত মানে লার্গা না, তাহলে কারা কেন চলতে পারবে না? না, দুইটা মোটরসাইকেল হইলেও একই সাথে একই কুরসিয়ার ভিতরে পাশাপাশি আফিয়ানকাতো চলাচল করতে পারবে না। সেটা হোক উরবানা শহরের ভিতরের রাস্তা, সেটা হোক এক্সট্রা উরবানা শহরের বাইরের রাস্তা। বুঝতে পেরেছেন? জি। তাহলে দেখুন, আমরা কুরসিয়া সম্পর্কে কত কিছু শিখলাম। যে যেমন আমরা প্রথম শিখেছি স্ত্রাদা, স্ত্রাদা মানে দাদা। দাদা দাদা। তো স্ত্রাদা সেন্সো উনিকো হইতে পারে, ডোপিও সেন্সো হইতে পারে। স্ত্রাদার পরে ছিল কারেজ্জাতা, কারেজ্জাতা মানে হচ্ছে বাবা। ঠিক তেমনি ভাবে বাবার যেমন একটা অথবা দুইটা সন্তান হইতে পারে, ঠিক তেমনি ভাবে কারেজ্জাতা একমুখী এবং দ্বিমুখী হইতে পারে। আর কুরসিয়া হচ্ছে আপনি নিজে সব সময়, যেহেতু শুধুমাত্র পাতিনতে পড়ার জন্য আমি আপনাকে বলেছি একটু সময় ধরে বুঝার জন্য যে আপনি অবিবাহিত এবং তার কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। তার মানে আপনি যখন অবিবাহিত, যেমন সন্তান হওয়ার সম্ভাবনা নেই, ঠিক তেমন হচ্ছে কুরসিয়া। কুরসিয়া হচ্ছে সে নিজে একলা এবং সে সবসময় এক লাইন, এটার ভিতরে গাড়ি চলতে হবে, দুই লাইনের গাড়িও চলাচল করা যাবে না। এবং কি হবে, একটা কুরসিয়া সেমপ্রে সেমপ্রে সেন্সু উনিকো। বুঝতে পেরেছেন? জি। জি জি দুই ইনশাআল্লাহ। কুইজের মধ্যে যদি বলে কুরসিয়া può essere a doppio senso, আনসার কি হবে? Vero. ভেরো ফালসো। দেখছেন, কি কেউ কেউ কিন্তু বেরো বলে ফেলছে, কুরসিয়া কি doppio senso হইতে পারে? না No, না, sempre. sempre সেমপ্রে senza unico। সেন্সু উনিকো। বুঝতে পেরেছেন? ওকে, গভীর মনোযোগ। তাইলে দেখেন, আমরা কতগুলো কুরসিয়ার নাম শিখছি। কুরসিয়া রিজার্ভাতা হইতে পারে, accelerazione হইতে পারে, decelerazione হইতে পারে, কুরসিয়া মার্চা নরমালে হইতে পারে, কুরসিয়া দি sorpasso হইতে পারে, কুরসি না, জি। কুরসিয়া স্পেশালিজাতা হইতে পারে, কুরসিয়া এমার্জেন্সা হইতে পারে। মনে আছে নি? জি জি ওকে, গভীর মনোযোগ। এবার আমরা করব accelerazione আর হচ্ছে decelerazione। ওই যে একটু আগে বলছিলাম, আ দিয়ে ঢুকবো, ডি দিয়ে বের হবো। বি দিয়ে বের হবো। সবাই বলেন, আ দিয়ে ঢুকবো, আর দিয়ে জি দিয়ে বেরো দিয়ে বের হবো। বি দিয়ে বের হবো। গভীর মনোযোগ। আমাদের হাতে কার কার 5টা আঙ্গুল আছে? সবার। সবার আঙ্গুল আছে কার কার 5টা? সবাই আছে। সবারই মোটামুটি আছে। 1 2 3 4 আচ্ছা, ঠিক আছে, এইভাবে আবার গুনেন না তো। সবাই কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে আমি কি বলি শুনবেন। এইভাবে করেন না তো, বিসমিল্লাহ 1 2 3 4 এইভাবে কইনা আবার প্রেস করেন না, ঠিক আছে? আচ্ছা, 5 আঙ্গুল যেহেতু আমরা শুরু করবো 50 থেকে, প্রথম আঙ্গুল 50, তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করবো 70, 70, তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করব 90, 90, তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করব 110, তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করব 130। গভীর মনোযোগ। আপনারা সবার আঙ্গুল আর হাত মিলছে? মিলছে নি? জি জি, শুরু করছেন কত থেকে? 50 50 থেকে। এরপরে শেষ হয়েছে কততে? 130 130। আমি দেন হাত আঁকতে গিয়ে সাপ লাইকা ফেলাইছি।
গভীর মনোযোগ, কেউ তারপরে আঁকাআঁকি করবে না, মুন্সি মাসুম। প্রথম দুইটা আঙ্গুল হচ্ছে উরবানার জন্য, শহরের ভিতরের রাস্তা অথবা centro abitato। প্রথম দুইটা আঙ্গুল কার? আমার সেন্ট্রোর জন্য। ওকে, এরপরের দুটো হচ্ছে এক্সট্রা উরবানা, পরের টাকার। এক্সট্রা উরবানা এক্সট্রা উর্বানা। এক্সট্রা উরবানা মানে শহরের বাইরে, শহরের বাইরে। শহরের বাইরে শহরের বাইরে। যারা হেডফোন ইউজ করতেছেন মিউট থাকবেন। আর লাস্টেরটা হচ্ছে আউটোস্ট্রাদা। লাস্টেরটা কি? আউট autostrada। তাহলে উরবানাতে নরমালি সর্বোচ্চ গতি হচ্ছে 50। উরবানা স্পেশালিজাতা, স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে তখন কারের যাত্রাগুলো সেপারাতা থাকবে, রাস্তাগুলো বড় বড় থাকবে। এটা আপনি বুঝতেই পারবেন। এটা এখন আপাতত শুধুমাত্র আমরা এগুলো পরবর্তীতে শিখবো, শুধুমাত্র জানার জন্য। উরবানা নরমালি হচ্ছে সর্বোচ্চ 50, উরবানা স্পেশালিজাতা স্পেশালের ক্ষেত্রে 70। 70। দুইটা কিন্তু উরবানার ভিতরে। তারপরে আমি পরে বলেছি, পরের দুইটা হচ্ছে গিয়া এক্সট্রা উরবানা। এক্সট্রা উরবানার প্রথমটা হচ্ছে সেকন্দারিয়া, হচ্ছে 90। তারপরে হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, এটা হচ্ছে 110। তারপরে হচ্ছে গিয়ে আউটোস্ট্রাদা, এটা হচ্ছে 130। আবার আউটোস্ট্রাদাতেও বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনি 150 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালাইতে পারবেন। ক্লিয়ার সবাই? জি আমি আবারও রিপিট করতেছি, মুন্সি মাসুম, আমি কি ক্লাস থেকে বের করে দিব আপনাকে? একটা জিনিস আমি আঁকছি, আপনি ইয়ে করতেছেন এটার উপরে। গভীর মনোযোগ। গভীর মনোযোগ। আমি বলেছি প্রথম দুইটা আঙ্গুল হচ্ছে উরবানার জন্য। কিসের জন্য? উরবান উর্বানার জন্য। উরবানার জন্য তাহলে আপনারা আমাকে বলবেন উরবানাতে নরমালি সর্বোচ্চ গতি কত? 50 স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে উরবানাতে সর্বোচ্চ গতি কত? 70। তাহলে উরবানা শেষ। পরের দুইটা বলছি কোনটার জন্য? এক্সট্রা প্রিন্সিপালে উর্বানা। এক্সট্রা উরবানার জন্য। তো এক্সট্রা উরবানার মধ্যে আছে সেকন্দারিয়া, আছে প্রিন্সিপালে। তো এক্সট্রা উরবানা সেকন্দারিয়াতে সর্বোচ্চ গতি কত? 90 এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে সর্বোচ্চ গতি কত? 110। 110। আর আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদা সেখানে সর্বোচ্চ গতি কত? 130। 150 150 ও 90 130। 150 তো স্পেশাল বৈশিষ্ট্য ক্ষেত্রে, আপনি মনে রাখবেন 130 কত? 130 130 আর বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে কত হবে? 150। তাহলে আমরা কোন রাস্তায় সর্বোচ্চ গতি কত, এটা কি আমরা এখন মনে রাখতে পারবো? জি ওকে, গভীর মনোযোগ। মুখস্থ করার কোনো দরকার নাই, খালি মাথা খাটাইবেন, ঠিক আছে? গভীর মনোযোগ। আমরা একটু আগে মাত্র বলছিলাম যে লাল গোল্লার ভিতরে যদি থাকে, এটা মাসিমো ভেলোসিটি না মিনিমো ভেলোসিটি? ম্যাক্সিমাম মাসিমো সর্বোচ্চ, মাসিমো সর্বোচ্চ, সবাই বলেন মাসিমো সর্বোচ্চ। সর্বোচ্চ গভীর মনোযোগ। আমরা আউটোস্ট্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপাল, ওই যে 110 এর 130 কিলোমিটার গতিতে যে রাস্তাগুলোতে চলাচল করে, ওই রাস্তাগুলোতে এন্ট্রারে করার জন্য, প্রবেশ করার জন্য ফাচিলমেন্তে, সহজে, এক কর্রেক্টামেন্তে, সঠিকভাবে। আমরা বলি না ফাচিলে, ফাচিলে মানে কি? সোজা সহজ। সোজা, সহজ।
আর correctamente আমরা বলি না কারেক্ট, কারেক্ট মানে কি সঠিক, কারেক্ট মানে কি সঠিক ঠিক correctamente fácilmente সহজভাবে এবং সঠিকভাবে এন্ট্রারে করার জন্য যে কোর্সিয়া ইউজ করা হয় সেটা হচ্ছে কোর্সিয়া দি accelerazione। এটা একটা কোর্সিয়া দি accelerazione। আমরা ঢুকতেছি, কোথায় ঢুকতেছি? সাপোজ ধরেন আমরা একটা আউটোস্ট্রাদায় ঢুকতেছি, ঠিক আছে? আমরা একটা আউটোস্ট্রাদায় ঢুকতেছি, এই যে দেখেন এই জায়গাটা আইসা আউটোস্ট্রাদার সাথে মিলিত হয়েছে কোর্সিয়া দি accelerazione। জি। হ্যাঁ, তো আমাকে বলেন তো এখন আউটোস্ট্রাদার মধ্যে এরা এখানে সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে চলতে পারবে এই গাড়িগুলা নরমালি? নরমালি 130 130। 130। তাহলে আমরা একটু আগে যে আসতেছিলাম চলতেছিলাম সর্বোচ্চ কত ছিল আমাদের দেখে আসলাম যে 40 40 40। তাইলে আপনি 40 কিলোমিটার চলতেছেন সর্বোচ্চ, আর আপনি এখন যে রাস্তাতে প্রবেশ করতেছেন এটা হচ্ছে ইম্মেসিওনে। ইম্মেসিওনে মানে যেখানে সংযোগ হয়েছে। ইম্মেসিওনে মানে কি সংযোগ সংযোগ যেখানে সংযোগ হয়েছে। এই জায়গার মধ্যে ওরা চলতেছে 130, আপনি চলতেছেন 40। এজন্য এখানে এসে আপনাকে গতি বাড়ায়া তাদের সাথে তাল মেলানোর অনুমতি আছে। আছে আছে। তাহলে কুইজের মধ্যে যদি বলে যে corsia di accelerazione-তে velocità-টাকে aumentare করার অনুমতি আছে। aumentare করা মানে গতি বাড়ানো গতি বাড়ানো বাড়ানো। তো যদি বলে aumentare করার অনুমতি আছে, আনসার কি হবে? Zero। আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। corsia di accelerazione কেন? facilmente e correttamente সঠিকভাবে এন্ট্রারে প্রবেশ করার জন্য entrare করার জন্য। কি করার জন্য? Entrare করার করার জন্য। জন্য। Entrare। বুঝতে পেরেছেন সবাই? জি জি জিনিসটা হচ্ছে এরকম যে আপনি এতক্ষণ কচ্ছপের মতো ছিলেন, ঠিক আছে? কচ্ছপের মতো ছিলেন, কচ্ছপের মতো ছিলেন, এখন এখানে এসে কি হয়ে যেতে হবে? খরগোশ হয়ে যেতে হবে। বাড়াইতে সবাই জানেন তো কচ্ছপ আর খরগোশের কাহিনী, জানেন তো? জি জি। মনে রাখবেন, যারা পাতেন্তিটাকে কচ্ছপের মতো পড়াশোনা করবে তারা গেইনার হবে, তারাই সফল হবে। এখন কচ্ছপের মতো মানে এই না যে 3 বছর লাগাইবেন। কচ্ছপের মতো মানে আমি বুঝাচ্ছি যে ধৈর্য ধরা, ধৈর্য ধৈর্যের কথা বলতেছি, ঠিক আছে? আর যারা পাগল হয়ে যাবেন 15 দিনে, 1 সপ্তাহে, 30 দিনে, অনেক দিন খালি অ্যাডভার্টাইজ দেখতাম, এতদিনে পাতেন্তে, এতদিনে পাতেন্তে, এতদিনে পাতেন্তে, এখন এগুলা কমছে, ধৈর্য ঠিক আছে? ট্রেনিংটা কি? তো গভীর মনোযোগ, এটা হচ্ছে আপনি ধৈর্যের সহিত আস্তে আস্তে পড়বেন, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে পারবেন। এবার আসেন corsia di accelerazione। accelerazione কিসের জন্য ছিল? এন্ট্রারে এন্ট্রারে ঢোকার জন্য। ঢোকার জন্য। ডি ডি কিসের জন্য ছিল? বের হওয়ার জন্য। বের হওয়ার জন্য উশিরা বের হওয়ার জন্য হওয়ার জন্য। তাহলে corsia di accelerazione-টাতে আমরা কি করব? বের বের হব। হব অত রাস্তা বের থেকে হব, বের হব। গভীর মনোযোগ। আমরা কারের যাত্রাটাকে আহ্বান্তনারে করবো, মানে কারের যাত্রাটাকে ত্যাগ করার জন্য আউটোস্ট্রাদা অথবা এক্সট্রাভার্টের প্রিন্সিপালে কোন কোর্সিয়া ইউজ করবো? কোর্সিয়া দি Deceleration। আচ্ছা, এবার একটু আমাকে দেখেন তো এখানে কত লেখা? 40 40 42 40। আচ্ছা, তো এতক্ষণ আমি কততে চলতে পারতাম? 130। 130 আচ্ছা, এবার আমারে বলেন, এতক্ষণ 130-এ চলতে পারতাম, এখন এখানে আইসা 40 চলতে হবে। 40 হয়ে গেছে। তাহলে এখানে কি গতি বাড়াইতে হবে? না কমাতে হবে। না, এখানে কমাতে হবে। এখানে গতি কমাইতে হবে। তার মানে কোর্সিয়া দি ডেসেলারেশনে কি করতে হবে? গতি। কমাতে হবে। করতে হবে। তাহলে আসেন কম্পেয়ার করি। accelerazione হচ্ছে facilmente correttamente entrare করার জন্য, আর deceleration হচ্ছে facilmente correttamente uscire হওয়ার জন্য। কি করার ফিরে জন্য? হওয়ার জন্য। উশিরে ফিরে হওয়ার হওয়ার জন্য জন্য। মনে থাকবে? জি। জি ওকে, একটু আগেই পড়ছিলাম, দেখি কার কার মনে আছে। আমি কোশ্চেন করবো আপুদেরকে, বাইরা চুপ থাকবে, ওকে? ওকে আমরা একটা আউটোস্ট্রাদা থেকে বের হয়ে আর ইয়াদিসের পেছনে ঢুকবো। কুইজের মধ্যে বলতেছে corsia di accelerazione serve, serve মানে প্রয়োজন, serve মানে কি? প্রয়োজন। জন। corsia di accelerazione এটা প্রয়োজন। আনসার কি হবে? আপুরা বলবে। Falso। ভাইদেরকে আমি কোশ্চেন করতেছি,
ওরা যে বলছে ফালসো সঠিক না ভুল? সঠিক সঠিক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা কিভাবে পারলেন? কেন পিছনে বলছেন বুঝি এর জন্য মাশাআল্লাহ। আমরা যখন আবার পড়িয়ে দিই, আমরা যখন আবার আউতোস্ত্রাদা অথবা এক্সট্রাভার্ট প্রিন্সিপালেতে রি এন্ট্রারে করব, পুনরায় প্রবেশ করব, তখন কোনটা লাগবে? Acceleration. আচ্ছা, আচ্ছা, আমরা মনে আছে পিয়াজসোলা দি সস্তার কথা বলছিলাম, মনে আছে? জি জি আচ্ছা, পিয়াজসোলা দি সস্তা মানে কি? মানে কারের জাতের বাইরে একটা বর্ধিত অংশ, যেখানে কি থাকবে? ডিসকন্টিনিউয়াস ত্রিশে দেওয়া থাকবে, তাই না? জি হ্যাঁ জি আচ্ছা, পিয়াজসোলা দি সস্তাতে ঢুকতে বা বেরোতে কোনো কোর্সিয়া আছে? দেখেন তো এখানে কোনো কোর্সিয়া দেখাচ্ছে? না 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 জাস্ট একটা ডিসকন্টিনিউয়াস ত্রিশে। তো এখন এখানে যে কোনো কোর্সিয়ার কথা বলতে পারে, ঢুকতে কোর্সিয়া, বেরোতে কোর্সিয়া, মানে আচেলের টিচেলের কথা বলতে পারে, বললে কি হবে? falso ক্লিয়ার? জি ওকে, গভীর মনোযোগ। কোর্সিয়া দি আচেলারেসিওনে এবং ডিচেলারেসিওনে একটা কোর্সিয়া, তাই না? জি আমাকে হ্যাঁ বলেন তো, একটা কোর্সিয়াতে কয় ফিলা গাড়ি চলবে? এক লাগারে চলবে তাইলে কোর্সিয়া দি আচেলারেসিওনে এবং ডিচেলারেসিওনেতে সরপাচ্য করা যাবে, না সস্তারে করা যাবে, পার্কিং করা যাবে? যদি আপনি পার্কিং করেন, মানুষ ঢুকবে কিভাবে, বেরোবে কিভাবে? করা যাবে? না করা যাবে না সস্তাও করা যাবে না, সরপাচ্যও করা যাবে না না ওকে, এবার আসেন বাঙ্কিনা। কি কিনা? বাঙ্কিনা কি কিনা? বাঙ্কিনা আমরা গত ক্লাসে বলছিলাম বেঞ্চকে কি বলে? পার্কের বেঞ্চকে বাঙ্কিনা পান কিনা। পি এর জায়গায় কি লাগাইতে বলছিলাম? এ কোর্স এই বেঞ্চটাকে মনে হয় আবার আপুরা বেশি চিনে না? সম্ভবত হয়ে যাবে না কি আপুরা, আপুরা তো আর এই দেশে যাওয়ার জায়গা নাই, এরা গেলে রেস্ট টেস্ট নিলে একটু হেনেই তো নেয়, পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, তাই না? জি তো এটা যদি না জানে, না জানাটা কিন্তু এক ধরনের কি, আমরা বাঙালি, আমরা এটা না অন্যায়। জানি না, তখন কিন্তু একটা লজ্জার ব্যাপার, ঠিক আছে না? তো জানার দরকার আছে না নাই? জি জানার দরকার আছে। না জানলে এখন জানি না দেবো অবশ্যই জানতে হবে এবং শুদ্ধটা জানতে হবে, ঠিক আছে? জি ওকে, তাহলে এই যে বাঙ্কিনাটা, আমাকে বলেন তো বাঙ্কিনাটা স্ত্রাদার অংশ কি না? স্ট্রাদার অংশ সাধারণ অংশ কারের জাতার ভিতরে না বাহিরে? বাহিরে ফরি দেল্লা কারের জাতা ত্রিশে যে কন্টিনিউস ত্রিশে আছে, তার ভিতরে না বাহিরে? বাহিরে। সিতুয়াতা মানে অবস্থিত, পস্ত মানে কি বলছিলাম? অবস্থিত, ঠিক আছে? ওকে, তার মানে বাঙ্কিনা হচ্ছে এমন একটা জিনিস যেটা স্ত্রাদার অংশ বা কারের জাতার বাহিরে অবস্থিত, আর এটা শুধুমাত্র যদি বলে আপনাকে 5 ঘন্টা গাড়ি পার্কিং করতে পারবেন, 1 ঘন্টা করতে পারবেন, শুধু মোটরসাইকেল চলতে পারবে, ফালসো। এটা কোনো গাড়ি চলাচলের জন্য, গাড়ি সস্তারে করার জন্য, গাড়ি ফেরমারে করার জন্য নয়। না দেখবেন শহরের ভিতরে দেখবেন যে সাদা কন্টিনিউ দেখার পর হালকা একটু দেখা যায়, পরে মার্চে পেদি থাকে, কারণ মানুষ মার্চে পেদির উপর হাঁটা চলা করে। আর শহরের বাইরের রাস্তাগুলোতে দেখবে, একটু বাইরের দিকে গেলে দেখবেন যে মার্চে পেদি নাই, তখন বাঙ্কিনারা দেখবেন একটু বড় থাকে, তাই না? জি হ্যাঁ তারপরে সাদা দাগের পরে মোটামুটি বেশ জায়গা থাকে। নর্মালি ওইখানে মার্চা পেদি না থাকার কারণে নর্মালি মানুষ হাঁটা চলাচল করতে পারবে, বাট এটা কোনো গাড়ি চলাচল, পার্কিং, সস্তারে ফেরমারে করার জন্য না না মন থাকবে। জি হ্যাঁ এই যে এটা হচ্ছে বাঙ্কিং, বুঝতে পেরেছেন? রাস্তার কিনারা রাস্তার কিনারা। মার্চা পিয়েদি কি পিয়েদি? মার্চা পেয়েদি কি পিয়েদি? মার্চা পেয়েদি মার্চা পেদি মানে হচ্ছে ফুটপাত। মার্চা পেদি মানে পায়ে হাঁটা মার্চা রাস্তা পেদি মানে কি? ফুটপাত আর আত্রা বেরসামেন্তো পেদোনালি মানে কি? রাস্তা পারাপার রাস্তা পারাপার রাস্তা পারাপার, যেটাকে কি বলে? আমরা যেটাকে কি বলি? জেব্রা পার্কিং বলি জেব্রা ক্রসিং বলি। কি বলি? জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং। আর মার্চা পেদি, জেব্রা ক্রসিং কি এক জিনিস? না না, মার্চা পেদি হয়েছে কি বাংলাদেশও যে বইয়া বাচ্চা দেন 30, ওকে? জি বুঝছুই? জি যদিও আমরা দেশে মানুষ চলাচলের জন্যই
কিন্তু এখানে বাচ্চাদের করা হয়। হ্যাঁ, তো গভীর মনোযোগ। এই মার্চেপিডিটা এটা স্ত্রাদার অংশ কিনা? ইস্ত্রাদার অংশ। হ্যাঁ এস্ত্রাদার অংশ কারের জাতার ভিতরে না বাহিরে? বাহিরে বাহিরে বাহিরে। মার্চেপিডি মূলত কি করার জন্য? শুধু হাঁটার জন্য। হাঁটাচলা করার জন্য মানুষ চলাচলের জন্য। মানুষ চলাচলের জন্য চলাচলের জন্য। এখন গভীর মনোযোগ। মার্চেপিডিতে কোন ধরনের গাড়ি পার্কিং করা, সস্তারে করা, চলাচল করার অনুমতি নাই নাই মনে থাকবে। আমি একদিন মুলতা খাইছি। হ্যাঁ, আমরা রাস্তার মাঝে জায়গা নাই তো তো আমি কি করছি, এক চাকা উঠাই গিয়া পত্র ফেচ্চা দিয়ে দোকানে আসছি, যাইতে যেতে মুলতা হয়ে গেছে। এবার সাথে সাথে না ছবি তুলে নিয়ে চলে গেছে, পরবর্তীতে আমার প্যাকে মুলতা আসছে। ব্রাভো আমরা তো বুঝতে সাইকেল পারছেন? চালাই ভাই বুঝতে পারছেন? তাইলে এটা আমি আপনাদেরকে বলা কেন, যাতে বুঝতে পারেন যে এটা মার্চেপিডিরে কিসের জন্য। শুধু হাঁটার মানুষ জন্য। চলাচল করার হাঁটার জন্য এখানে গাড়ি ফেরমারে করা, গাড়ি সস্তারে করা, গাড়ি চলাচল করা যাবে না সর্বোচ্চ 5 মিনিটের জন্য। আমি আসছি আর কি, আমার একটা দোকানে একটা কাজ ছিলাম, ভাবছি যে একটু রাইখে তাড়াতাড়ি করে চলে চলে যাব। ঠিক আছে, দেখলাম না কখন দিয়ে এই কাজ করে ফেলি। ঠিক আছে, তার মানে এটা স্ত্রাদার অংশ বা কারের জাতার বাহিরে অংশ অবস্থিত। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে মার্চেপিডি, এই অংশটা, তাই না? হ্যাঁ জি ভাই। আর এটা কি? এটা কোর্সিয়া কুরসিয়া কারের জাতা বা কারের কুরসিয়া, জাতা। কারের জাতা। Okay? দেখেন মার্চেপিডিটা এটা রাস্তারই একটা অংশ, বাট এটা দেলিমিতাতা করা থাকে। দেখেন লিমিতাতা মানে সীমিত, দেলিমিতাতা মানে সাজানো। দেলিমিতাতা মানে কি? সাজানো। সাজানো এটা অনুআন্তর মদতে মডেলে সাজানো থাকে। আমরা দেখলে কিন্তু বুঝতে পারি এটা মার্চেপিডি একটা। কারণ কেউ আছেন রাস্তার মধ্যে গেলে কোন দিক দিয়ে হাঁটতে হবে, মার্চেপিডি কোনটা বুঝেন না, আছেন কেউ? জি না আমরা কিন্তু সবাই বুঝি। তার মানে এটা আরেকটা মডেলেই সাজানো হয় যাতে আমরা সহজেই বুঝতে পারি কোনটা মার্চেপিডি। অনুআন্তর মদ। ওকে, জি তাহলে জি মার্চেপিডিটা ভাই হচ্ছে এমন একটা জায়গা, রাস্তার অংশ যেটা অনুআল্ত্র মদতে দেলিমিতাতা করা থাকে, যা শুধুমাত্র মানুষ চলাচলের জন্য, না গাড়িও জন্য চলবে, না বিচিক্লেটও না চলবে, না শুধু না মানুষ না চলাচলের চলবে, জন্য মোটরসাইকেল চলবে, জি না শুধু মানুষ চলাচলের জন্য শুধুমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ 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 চলাচলের জন্য চলাচল করবে। তবে একখান শর্ত আছে। শর্তটা হচ্ছে, যদি মার্চেপিডির উপরে এরকম আপোজিত স্ত্রীসে থাকে। কি থাকে? আপোজিট বিশেষ দাগ, এরকম যদি বিশেষ দাগ থাকে। কি থাকে? বিশেষ দাগ দাগ থাকে। এরকম যদি আপোজিত স্ত্রীসে থাকে, বিশেষ দাগ যদি থাকে, তাহলে মার্চেপিডির উপরে পার্কিং করা যাবে, এই একটা শর্তে। আর কোন শর্তে পার্কিং করা যাবে না। এবার কুইজের মধ্যে আপনাকে বলবে মার্চেপিডিটা যদি রাস্তার সমান্তরালে হয়, হ্যাঁ, স্পেসো পিয়ানোতে হয়, করা যাবে, শুধুমাত্র মোটরসাইকেল পার্কিং করতে পারবে। এরকম বিভিন্ন ধরনের প্রলোভন আপনাকে দেখাবে কুইজে ভুল করার জন্য। আপনি কি করবেন? ফালসো ফালসো দিতে শুধু ফালসো করলে চলবো না, আস্তাগফিরুল্লাহ ফালসো কইতে। আস্তাগফিরুল্লাহ ফালসো ফালসো মানে আপনি তো জানেনই, একমাত্র আপোজিত স্ত্রীসে যদি থাকে পার্কিং এর, তখন শুধুমাত্র পার্কিং করা যাবে, অন্যথায় আস্তাগফিরুল্লাহ। ফালসো অনেক সময় আমরা অনেক কিছু করতে চাই না, তারপর শয়তানের ধোঁকায় পড়ে করে লাই না। হইলে বিপদ তো এই জন্যই এখানে আপনি আস্তাগফিরুল্লাহ কেন বলবেন, শয়তানেও যাতে আপনাকে কুইজ ভুল করাইতে না পারে। ওকে, হ্যাঁ ওকে। এবার আসেন আমরা পড়বো ইনক্রোচ। আমরা এই পৃথিবীতে কোথায়? পৃথিবীতে এই পৃথিবীটা কেমন কন্ত? গোল গোল এই পৃথিবীটা গোল, তাই না? এরকম গোল। হ্যাঁ একটা বৃত্ত আচ্ছা, আমরা আমরা কোথায় আছি বলেন তো? মাঝখানে আছে আমরা আমরা পৃথিবীর মাঝখানে। মাঝখানে বলতে কি, ধরেন এরা কি, এই যেমন আসমান উপরে, নিচে কিছু, আমরা মাঝখানে, এরকম কিছু? না মাটিতে না
স্থলে আছি কিরকম কিরকম উপরে আকাশ নিচে মাটি আমরা মাঝখানে আমরা মাঝখানে এরকম এরকম চিন্তা ভাবনা করতেছেন আমরা আপনারা? পৃথিবীর উপরে আছি। স্থলভাগে আছি। এই যে এরকম গুল, তাই না? এরকম গুল না? আমরা কিন্তু বাইরে, এই যে বাইরে, আমরা কিন্তু বাইরে। এখন প্রশ্ন হতে পারে আমরা নিচে পড়ে যাই না কেন, তাই না? তাহলে মাধ্যাকর্ষণ শক্তি কেন পড়ছেন ছোটবেলা ক্লাস 8-এ? বুঝতে পারেন না আপনারা? জি না ভাই, বুঝতে পারছি না ভাই। কি বিজ্ঞানে চলে যাবো? হ্যাঁ, চলে যান। প্রয়োজন আছে ভাই মাঝে মাঝে। এই যে ধরেন পৃথিবীটা এরকম, তার মানে আমরা কি এরকম চিন্তা করতেছি আমরা উপরে আসমান, নিচে মাটি, মাঝখানে আমরা, এরকম কিছু চিন্তা করতেছেন? না না না, আমরা বাইরে। আমরা কিন্তু এই যে বাইরে, এই যে এদিকে এদিকে আমরা ঝুল্লা মুল্লা, এই যে আমরা এখানে পা নিচে মাথা উপরে, আবার এখানে মাথা উপরে পা নিচে, পৃথিবীর চতুর্পাশে আমরা এইভাবে এইভাবে কিন্তু মানুষ, এভাবে কিন্তু পৃথিবী, এভাবে কিন্তু বসবাস, আবার মাঝে মাঝে ঘুরি। তাই না? বসবাসটা এভাবে না? জি না থাক, ওইদিকে যাইতাম না, পরে আপনারা ফাতেনতে পরের থেকে পাইকে যাবেন। ওকে, তার মানে যত, যেটা বলতে গিয়ে ওখানে চলে গেছি, যত ধরনের রাস্তার মোড় আছে, কি আছে? কত ধরনের রাস্তার মোড় আছে? এই পৃথিবীতে যত ধরনের রাস্তার মোড় আছে, সব রাস্তার মোড়কে দুইটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? দুই ভাগ ভাগ করা হয়েছে। দুই ভাগে। এক, ইনক্রোচো আ মিনার রাজো। বাই রাজু। মিনারে চিনেন নি আপনারা? জি মিনারে ডিম কয়টা দিছে, রাজুরে কয়টা দিছে? মিনারে একটা রাজরে দুইটা একটা রাজু মিনা- দুইটা মিনারে দিছে এক ডিম, রাজুরে দিছে 2 ডিম, ঠিক আছে? তো এই জন্য রাজুরে 2 ডিম দিছে, এই জন্য কারণ সে ইনক্রোচো আর রাজু। পৃথিবীতে যত ইনক্রোচো আছে দুইটা ভাগ, এক হচ্ছে ইনক্রোচো আ মিনার বাই রাজো, আর হচ্ছে ইনক্রোচো আ লিবেল্লি স্ফালসাতি। এটা একটু কঠিন, লিবেল্লি স্ফালসাতি শুনতে নামটা, কিন্তু পড়া সহজ। তো ইনক্রোচো আর রাজো মানে কি? গভীর মনোযোগ। দুই অথবা ততোধিক রাস্তা, কি বলছি? দুই দুই অথবা তার অধিক রাস্তা। আবার বলেন তো, দুই অথবা। তার অধিক রাস্তা। দেখেন এই যে এখানে দুইটা রাস্তা এসে মিলিত হয়েছে, তিনটা রাস্তা এসে মিলিত হয়েছে। দুই অথবা তার অধিক রাস্তা যখন একই পিয়ানোতে, একই লেভেলে আইসা যখন মিলিত হয়েছে, তাকে সেটাকে বলে। ইনক্রোচো আর রাজো। সকাল কটায়? আমি মিউট করলাম সবাইকে, আমি মিউট করলাম, ক্লাস থেকে বের করে দিব। আমি কিন্তু দুইজনকে অলরেডি ক্লাস থেকে বের করে দিছি। যার বাসায় কথা হচ্ছে, আওয়াজ হচ্ছে, আপনারা বন্ধ মিউট রেখে আনসার করবেন, বলার দরকার নেই। দুই অথবা তার অধিক রাস্তা যদি স্টেসো পিয়ানো, একই পিয়ানোতে আইসা, একই সমতলে আইসা যদি যুক্ত হয়, সেটাকে বলবে ইনক্রোচো আ রাজো। কি বলবে? ইনক্রোচো আ রাজু। রাজো। তাইলে এই যে এখন একটা রাস্তা দেখতেছি, রাস্তার মধ্যে একটা মোড় দেখতেছি, এটা কি ইনক্রোচো আ রাজু রাজু। রাজো। তো ইনক্রোচো আ রাজোতে যখন কোনো সেমাফোরো বা কোনো কিছু থাকবে না, ঠিক আছে, বা প্রেসিডেন্সের কোনো সিগন্যালও থাকবে না, অথবা যে কোনো সিগন্যাল যদি থাকে, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? অনেক বেশি আতেনসিওনে হইয়া, অনেক বেশি মনোযোগী হইয়া গাড়ি চালাইতে হবে। কারণ যখন এখানে তো বিভিন্ন রাস্তা থেকে গাড়িগুলো আসতেছে, এখন আমরা যদি মনোযোগী না হই, তাহলে কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আচ্ছা, দেখেন তো এইটাতে কি আছে? সেমাফোরো আছে। আছে। তার মানে কি হইলো? যে ইনক্রোচো আর রাজোতে আমরা সেমাফোরো পাইতেও পারি, আবার সেমাফোরো নাও পাইতে থাকতে নাও পারে। ঠিক আছে? কুইজের মধ্যে যদি বলে ইনক্রোচো আর রাজোতে সেমাফোরো পাইতে পারি, আনসার কি হবে? বেরো। পেরো। যদি বলে ইনক্রোচো আর রাজোতে সেমাফোরো নাও থাকতে পারে, আনসার কি হবে? বেরো। পেরো। তবে আমাদেরকে আতেনসিওনে হই, আতেনসিওনে মানে মনোযোগী, আতেনসিওনে মানে মনোযোগী। প্রুদেন্সা মানে সাবধানতা, প্রুদেন্সা মানে সাবধানতা। আতেনসিওনে হইয়া, প্রুদেন্সা হইয়া সাবধানতার সহিত আমাদেরকে ইনক্রোচো পার হইতে হবে। হবে। বুঝতে পারলে? যেমন আমরা দেখি না, আমাদের রাস্তার উপর দিয়ে রেল লাইন ক্রস করে গেছে, দেখি না? জি জি রেল লাইন ক্রস করাকে বলে পাসাজ্জো a livello। কি বলে?
Passaggio a livello. তো বিভিন্ন ধরনের পাসাজ্জো লিবেল্লো আছে, বারিয়েরে, সেমি বারিয়েরে, সেন্সা বারিয়েরে, বিভিন্ন ধরনের পাসাজ্জো লিবেল্লো আছে, এগুলো আমরা সামনে পড়বো। তো কুইজের মধ্যে আপনাকে বলবে আপনার রাস্তার উপর দিয়ে একটা ট্রাম লাইন গেছে অথবা রেল লাইন গেছে, এটাকে বলবে ইনক্রোচো আরাজো। আনসার কি হবে? Falso. ফালসো হবে। ঠিক আছে, আমরা জানি শুধুমাত্র দুই অথবা তার অধিক রাস্তা যদি একসাথে মিলিত হয় তখন ইনক্রোচো রাজো Raso. রাজো। এবার হচ্ছে ইন্টারসেকশনে লিবেল্লিস ফালস। এটা কি? এটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, এমন একটা অবকাঠামো, এমন একটা অবকাঠামো যেখানে কি হবে, আপনি নিচে দিয়ে গাড়ি চলে যাবে, উপর দিয়ে গাড়ি যাবে, এবং দুইটা রাস্তাকে যে সংযোগ করছে এরকম একটা রাম্পা থাকবে। যদি নিচে দিয়ে গাড়ি চলে যায় যেটা, এটাকে বলবে সত্য 500। এই যে সত্য 500, উপরে যে রাস্তা যেদিক দিয়ে গাড়ি চলে যায় এটা হচ্ছে সুব্রা 500, আর দুইটা রাস্তাকে যে সংযুক্ত করলো এটা হচ্ছে লাম্পা রাম্পা। এটা হচ্ছে রাম্পা Rampa. রাম্পা। তার মানে ইনক্রোচো লিবেল্লিস ফালসাতে হচ্ছে diversi altezze, ভিন্ন উচ্চতার একটা আপনার ইনক্রোচো, একই উচ্চতা না ভিন্ন উচ্চতার। এখানে গাড়িগুলো direttamente ইনক্রোচারে হয় না, হয় Na. Na. না। না, মানে সরাসরি ইনক্রোচারে হয় না। ওকে, জি। আচ্ছা, তাইলে যেহেতু সরাসরি ইনক্রোচারে হইতেছে না, ধরেন এটা যদি একটা আউটোস্ট্রাদা হয়, এখানে সর্বোচ্চ গতি কত? 130। 130। এখন আপনি চাইলে অন্য কোনো বিধিনিষেধ না থাকলে 130-এ চলতে পারবেন না? জি. তো কুইজের মধ্যে আমাদেরকে কি বলবে জানেন? বলবে যে এই রাস্তার জন্য সর্বোচ্চ যে গতি, previsto যে massimo velocità non valgono, valgono মানে ভ্যালিড, হ্যাঁ, মানে valgono, ভিজেন্তি, এগুলো শব্দের অর্থ হচ্ছে ভ্যালিড, ভালে। তো বলতেছে যে সর্বোচ্চ যে ভেলোচিটাটা আছে এটা এই রাস্তায় নন valgono, ভ্যালিড না, প্রযোজ্য না। আনসার কি হবে? Falso. ফালসো। ঠিক আছে, এবং কুইজের মধ্যে বলবে ইনক্রোচো লিবিলিস ফালসাতের মধ্যে সেমাফোরও থাকবে। এখানে আর এই চাইতেছে ভিন্ন উচ্চ, দুইটা যেতেছে দুই দিক দিয়ে, এখানে সেমাফোরও দরকার আছে? Na. আচ্ছা, কি হবে? Falso. এই যে আমি যে এখন যে আপনাদেরকে বললাম নন ভালগোনো, ভ্যালিড না, প্রযোজ্য না, আগামীকালকে আবার এই কুইজটা সবাই ভুলে যাবেন, ভুলে যাবেন ভালো। গ্যারান্টি নেই ভাই। না, মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, ওকে। এই হইলো আজকে এ পর্যন্ত লেকচার। আমরা সামনে আরেকটু জিনিস দেখবো, আমাদের অ্যাপটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কুইজ করতে, এগুলো দেখবো। ঠিক আছে, তো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে করতে পারেন। কি গ্রুপে তো আপনি লিংক দিয়ে দিবেন, তাই না? জি জি, এই প্রতিদিনই লিংক দেওয়া হবে, আপনারা চাইলেই ক্লাসে জয়েন করতে পারবেন। কারণ হচ্ছে কি আমি যেটা মনে করি, বুঝি না বুঝি, ক্লাসে অ্যাটেন্ড থাকলে অনেক কিছু বোঝা যায় আস্তে আস্তে। অবশ্যই ক্লাস করবেন, এই জন্য ক্লাসগুলো সবাইকে শেয়ার করা হয়। দেখেন আমাদের অ্যাপটা হচ্ছে এরকম, তাই না? জি আমরা কিন্তু প্রথম ভিডিও দিছি যে আপনারা লাইভ ক্লাসগুলো কোথায় থেকে দেখবেন, এখান থেকে। লাইভ ক্লাসগুলো আপনারা এখান থেকে দেখবেন, তাই না? ওকে, ধরেন আজকে যে ক্লাসটা আমরা করেছি, আপনি ক্লাসটা আবার দেখতে চাচ্ছেন, তাহলে হচ্ছে এটার ভিতরে ঢুকে আপনারা হচ্ছে ক্লাসটা দেখবেন। যে এখানে আপনাদের ফার্স্ট ক্লাস দেওয়া আছে, গ্রুপ লেখা আছে 22 ফার্স্ট ক্লাস, তো আজকে থাকবে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, ওকে। তারপরে শব্দার্থ, আপাতত এটা আপনার ঢোকার দরকার নাই। আমি আপাতত আপনাদেরকে ক্লাসে যা পড়াবো আপনারা শুধু তাই করবেন। এটা এটা আপনারা পরবর্তীতে প্রয়োজনে আপনারা ইউজ করেন। ওকে, গভীর মনোযোগ। তারপর দেখেন এখানে সহজ পাতেন্তে বই, আপনি এটার ভিতরে ঢুকবেন। ঢুকে ধরুন আজকে আমরা যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি, প্রথম অধ্যায়ের ভিতরে ঢুকলেন। ঢুকে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন, স্ত্রাদা সম্পর্কে পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ, বা আমরা যা যা পড়েছি, হ্যাঁ, কারের জাতা, এগুলা সম্পর্কে আপনি ভিতরে এখানে বিস্তারিত বাংলায় লেখা আছে এবং ছবি সহ দেওয়া আছে, আপনি এখান থেকে পড়াশোনা করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ওকে, এবার আমরা পাতেন্টের বইটা দেখলাম। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও থিওরি প্লাস কুইজ, জি এখানে প্রতি অধ্যায়ের ভিডিও
কুইজ থিওরি দেওয়া আছে, মানে অলরেডি পুরা সিলেবাস এখানে দেওয়া আছে। আপনি চাইলে একদিন ক্লাস না করার সুযোগ থাকলেও আপনি শুধুমাত্র এইখান থেকে ভিডিও গুলো দেখে কুইজ কইরা আমার থেকে পড়া নিবেন। অবশ্যই আমার থেকে পড়া নিবেন যারা ক্লাস করতে পারেন না। বাইরে কোন অধ্যায়টা পড়বো, আমি আপনাকে সিরিয়াল দিব, এটা পড়েন, পরে বলবো এটা পড়েন, পরে আপনাকে পরীক্ষা নিব, এটা দেন, ওইটা দেন। এভাবে আপনারা যারা ক্লাস করতে না পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনাদেরকে আমি ডিরেকশন দিব। তাদের জন্য হচ্ছে ভিডিও থিওরি প্লাস কুইজ। ওকে ভাই আচ্ছা আমিও ক্লাস করতে পারবো ভাই, না এখন মঙ্গলবার কথা বলা ছাড়া, যাবে কারণ না, আমি পেরফা করে আমি বুঝাচ্ছি, পরে পরে কথা বলেন। জি, বুঝতে পারছি। পরে হচ্ছে ম্যানুয়ালে কোন কুইজ, এইটা। তো এখানে আরেকটা দেওয়া আছে কি, কি বলবো আপনাদেরকে আসলে, কুইজ পের আর্গুমেন্টো। এটা এখন দরকার নাই, আমরা যখন দু একটা অধ্যায় শেষ করবো তখন আমি বলে দিব এটা কিভাবে ইউজ করবেন, অথবা একটা অধ্যায় শেষ করলে বলবো। সিমুলেশন এক্সামে হুবহু পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসবে, আপনারা যখন আরো বড় হবেন তখন এখান থেকে পড়াশোনা করবেন। রিপাসোরি, ধরেন আপনি পড়াশোনা করতে গিয়ে যত ভুল করবেন এই ফাংশনের ভিতরে জমা হবে, আপনি পরবর্তীতে আবার রিপিট করতে পারবেন। ওকে, এবার আসেন ম্যানুয়ালে কোন কুইজ। আমরা এই যে আজকে লাইভ ক্লাস করলাম, যে ক্লাসের ভিতরে আমি যে শব্দগুলোর কথা বলেছি, আপনি এটার এটার ভিতরে ঢুকবেন, ম্যানুয়ালে কোন কুইজ। আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি, একের ভিতরে ঢুকবেন এক। এই যে যেমন আমরা স্ত্রাতা নিয়ে আলোচনা করেছি না? জি জি আচ্ছা, দেখবেন নিচে দেওয়া আছে গ্রুপ 1, দেখতে পাইছেন? জি এটার মধ্যে ক্লিক করবেন, এর মধ্যে ক্লিক করলে স্ত্রাতা সম্পর্কে যত কুইজ এখানে চলে আসছে, দেখছেন? স্ত্রাতা সম্পর্কে 10টা কুইজেস এখানে চলে আসছে। এখন আপনি এখানে যে আমার ছবি দেখতেছেন, জি জি এখানে ক্লিক করলে আমি এটাকে পড়বো, বাংলায় বলে দিব। আবার এই যে মাইক্রো, একটা মাইকের মতো দেখতেছেন, এটাতে ক্লিক করলে শুধু ইটালিয়ান বলবে। আর এখানে তো কোনটা বেরো কোনটা ফালসো দেওয়া আছে, তাই না? জি তো আপনি কি করবেন, নিজে দেখেন, এজ এর চিতাতি দেওয়া আছে, দেখছেন? জি নিচে নিচে সবুজ কালার এজ এর চিতাতি লেখা, দেখছেন? এই যে সবুজ, আমি যে ইয়া করতেছি, নিচের দিকে তাকান। জি জি এটাতে একটা ক্লিক করলে আপনি কি করবেন, এই 10টা কোশ্চেন এখানে আছে, 10টা কোশ্চেনের মধ্যে পরীক্ষার মতো চলে আসবে। মানে কোনটা ভেরো কোনটা ফালসো এটা এখানে দেওয়া নাই। এখন আপনি নিজে নিজে করবেন, কিভাবে করবেন? এটার মধ্যে টিপ দিলে, মাইক্রোফোন মানে এই যে মাইকটার মধ্যে টিপ দিলে হচ্ছে অন হবে। ইটালিয়ান বলবে, আপনারা শুনেন কি বলে। হ্যাঁ, সবাই একটু শুনেন কি বলে। La strada non comprende i marciapiedi. La strada non comprende i marciapiedi. ইটালিয়ান বলতেছে না? falso জি sì falso, falso. আচ্ছা, তারপরে Falso. উপরে দেখেন আমার ছবি আছে, মানে আপনি কি কি সাহায্য পাবেন এর ভিতরে। আপনি চেষ্টা করবেন ইটালিয়ান শুনে শুনে পরীক্ষা দেওয়ার জন্য। আপনি বেরো ফালসো আন, ধরেন আমি ফালসো দিলাম, ঠিক আছে? দেখেন সবুজ কালার হয়েছে না? হ্যাঁ তার মানে কুইজটা আমি সঠিক আনসার করছি। হ্যাঁ এবার একটা শুনেন তো, La strada può essere a senso unico di circolazione. La strada può essere a senso unico di circolazione. vero. বেরো এটা বেরো, আমরা সবাই বুঝতে পারছি রাস্তাটা হইতে পারে একমুখী, তাই না? হ্যাঁ কিন্তু আমি ধরেন ফালসো দিলাম, কি কালার হয়েছে? লাল কালার। লাল তার হয়ে মানে গেছে আমি ভুল কুইজটা কি করছি? ভুল করছি। ভুল তো আপনি চাইলে এটার কিন্তু বাংলাও পাইবেন। আপনি এখানে বাংলাতে ক্লিক করলে দেখেন, প্রথমে বাংলা অর্থ হয়েছে বাক্যগত অর্থ, পরে কুইজের বিশ্লেষণটা, পরে আবার আলাদা আলাদা অর্থ, রাস্তাটি পয়েসরে হতে পারে সেন্সুনি কিন্তু সার্কুলেশন একমুখী। কেমন হয়েছে জিনিসটা? অনেক সুবিধা অনেক সুন্দর হ্যাঁ, এটা কিন্তু পুরো 7,000 কুইজের জন্য আসতেছে ইনশাল্লাহ। মানে এই কাজ শেষ, খালি ইনসার্ট করা হচ্ছে এখন অ্যাপের ভিতরে, ঠিক আছে? অনেক হ্যাঁ সময় লাগে এগুলা করতে, অনেক ধৈর্য। আমি গতকালকেও 4:30 পর্যন্ত কম্পিউটার ছিলাম, আর বসে থাকতে পারি না, পরে শুয়ে গেছি। রাতের ওই কথা রান্না বলতেছি, করতে গিয়ে ঠিক আছে? গভীর মনোযোগ। তারপর আরো সুবিধা আছে। এটা এই যে আমার মানুষ, সরি আমার ছবি দেখা যাচ্ছে, এটা সবগুলো কুইজ এখনো দেওয়া হয় নাই, দেওয়া হবে, ঠিক আছে? আপনি এটার উপর একটা ক্লিক করবেন, মানে দেখেন আমার এখানে কিন্তু আওয়ারই দরকার নেই, এর আগে কিন্তু সলভ হয়ে গেছে। তারপরেও যদি আপনি
মহব্বত থাকে আমার প্রতি, এটার মধ্যে টিপ দিলেন। La strada, রাস্তাটি, può essere, হতে পারে, a senso unico, একমুখী, di circolazione, চলাচলের জন্য। রাস্তাটি একমুখী চলাচলের জন্য হতে পারে, vero? ভালো লাগছে? ফাইন, সুন্দর হয়েছে ভাই। রাগ করলেন? না ভাই, খুশি হয়েছি, অনেক সুন্দর বুঝা গেছে। করেন ঠিক আছে? বিসমিল্লাহ। তাইলে আপনারা এইভাবে কুইজ গুলোর সময়, তবে আমি বারবার বলতেছি ছবিটা এখনো সকল কুইজও আসে নাই, ওগুলো অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, বাট আপনি কি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। এরপরেও এটা ছাড়াও আরো সুবিধা আছে। তো আপনি কি করবেন, তো আমরা কতটুকু পর্যন্ত পড়ছি এটা দেখাই। তো আমরা ব্যাক করলাম, দেখেন এইভাবে স্ত্রাদা আছে, আমরা স্ত্রাদা পড়ছি, কারের যাত্রা পড়ছি না? জি, জি, এই যে gruppo 2 e 3 corsia পড়ছি, gruppo 4 corsia accelerazione পড়ছি, 5 6, এভাবে আমরা আজকে এই পর্যন্ত পড়ছি, 10 পর্যন্ত পড়ছি। এটা হচ্ছে আমি এখন যা বলছি এই 10 পর্যন্ত আপনারা তা ভাষায় করবেন, পারবেন? জি জি অবশ্যই। আমি এতটুকু পারবো। আপনাদের পড়া। এরপরে আপনারা সামনে গিয়ে আমি এটা আপনারা বাসায় করবেন। এই যে ভিডিও থিওরি প্লাস কুইজ, এখানে আপনারা যদি এগুলোর ভিতরে ঢুকেন, পুরা প্রথমত পুরো থিওরিটা আপনি এখান থেকে দেখে ফেলবেন। ঠিক আছে, এটা আপনার এই বন্ধের মধ্যে পড়া। ঠিক আছে, যারা পারবেন দ্বিতীয় অধ্যায়ের থিওরিটা কুইজ, এখানে দ্বিতীয় অধ্যায়ের কুইজ থিওরি দুইটার ভিডিও আছে এর ভিতরে। ঠিক আছে, তারপরে তৃতীয় অধ্যায়ের কুইজ থিওরি দুইটার ভিডিও আছে এর ভিতরে। এরকম সকল অধ্যায়ের আমি যা পড়াবো আগের দিন আপনারা এখান থেকে পড়ে নেবেন। পাতেন্টের বইও পড়তে পারবেন, ভিডিও দেখতে পারবেন, আবার শব্দের অর্থ পাইবেন, বাক্যের অর্থ পাইবেন, আলাদা আলাদা শব্দের অর্থ পাইবেন। এখনো আমার মাথা সব জায়গায় আসে নাই, সব জায়গার মধ্যে আমার মাথাও আসতেছে। এরপরেও যদি আপনারা ধৈর্য ধরে পড়তে না পারেন, আমার আর কোনো দোষ আছে? জি না। তো আপনারা আগামীকালকের পড়া কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। গ্রুপ কত পর্যন্ত? 10, 10 পর্যন্ত। এরপরে আমি আপনাদেরকে অ্যাপ ইউজের যে ভিডিওটা আপনাদের দিব, আমাদের অ্যাপটা কিভাবে ইউজ করবেন ভিডিও আমি আপনাদেরকে দিব। ঠিক আছে? ওকে। জি